আমরা আলোচনা করছিলাম ডাটা চুরির বিষয়গুলো নিয়ে। তো একটু যদি আমরা সংক্ষেপে একটা হলো যে আজকে এমন এমন প্রসঙ্গগুলো তুলছেন যেটা যে কোনো সাধারণ মানুষের মাথা গরম হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এবং প্রতিবার আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি যে এটাকে গুছিয়ে নিয়ে আসতে, কিন্তু ততবারই কিছুটা বিক্ষিপ্ত হওয়া, কারণ এতগুলো ইস্যু যেটা প্রত্যেকটাই বিশেষ আলোচনার দাবি রাখে। আমরা যে কারণে বিশেষভাবে আলোচনা করছি যে আমাদের একটা নতুন সরকার, 6 মাসের সরকার ও নতুন সরকার, যে ধরুন একটা জ্বালানি নিরাপত্তা পরিস্থিতির মধ্যে আমরা আছি, তার জন্য এই সরকার পুরোপুরি দায়ী না, কিন্তু একই সঙ্গে সরকারকে কিন্তু ওই দায়ী নিতে হবে যে আমাকে তো পরিকল্পনা করতে হবে। আমি তো সময় পেয়েছিলাম, 6 মাসের আগেও তো আমার সময় ছিল, আমি কেন আগে থেকে প্রস্তুতিটা গ্রহণ করিনি, করলে ভালো হতো। একই রকমভাবে আমরা যখন এই যুবনীতির কথা তুলছিলাম, হঠাৎ করে তো বিএনপি বললে হবে না যে ভাই আমি হঠাৎ করে 6 মাসের যুবনীতি তুমি আজকে কেন করবে, তুমি তো একটা বড় দল, অনেকদিন আগে থেকেই তো তোমার এই নিরাপত্তার ধারণাগুলো থাকা উচিত ছিল। আমি আসছি আপনার প্রসঙ্গে, এটা ভুলে যাওয়ার আগে বলে রাখি, জিয়াউর রহমান সাহেবের সময় বিটিভির ব্যাপারে বিশেষ বিএনপির একটা মনোযোগ ছিল। রঙিন করার কারণ কিন্তু শুধুমাত্র এই ছিল না যে আমি ভারত থেকে কতখানি এগিয়ে থাকলাম বা পাকিস্তান থেকে কতখানি এগিয়ে থাকলাম। আপনাকে একটা প্রযুক্তির দিকে নিয়ে যাওয়া, জনগণকে এক ধরনের এনগেজমেন্টের মধ্যে নিয়ে যাওয়া। এত মানুষের টেলিভিশন ছিল না, কিন্তু একটা সক্ষমতার পরিচয় দেওয়া। এই সরকার নতুন করে চালু করেছিল, এই সরকার জাতীয় শিশু কিশোর পুরস্কার চালু করেছিল, একদম ইউনিয়ন থেকে শুরু হতো, একেবারে একটা গ্রাম পর্যায়ে ঢাকা পর্যন্ত। বুঝলাম না এটার ব্যাপ্তিটা কম ছিল, নতুন কুড়ির ব্যাপ্তিটাও হয়তো একটু জেলা শহরগুলোতে বড় ছিল। সেটা পরবর্তীতে এরশাদ সরকারের এসবটা মনে আছে যে কোনোটা চালু রেখেছিল, এমনকি ইসলামিক ফাউন্ডেশনেরও একটা জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা কিন্তু ছিল। আজকে যখন আমরা প্রথম অংশে আলোচনা করছিলাম, এটা কি কোনো দ্বন্দ্ব আছে? আমাদের স্কুলে কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান হতো না? হ্যাঁ, আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে তো আপনার বক্তৃতার উপস্থিত ছিল। আপনি বলেন, আমাদেরকে স্কুল কলেজে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হতো না? ভাবনাতার প্রতিযোগিতা হতো না? আমরা কোন ধর্মীয় মূল্যবোধের প্রতিযোগিতাটা বাদ রাখতাম? বরং সেখানে আমি এমন দেখেছি যে অন্য ধর্মেরও ধর্মগ্রন্থ থেকেও সেখানে পাঠের রীতি ছিল প্রতিযোগিতামূলকভাবে। যাই হোক, যে কারণে কথাটা আসছে যে এই নিরাপত্তাগুলো প্রত্যেকটা কিন্তু পারস্পরিক। এবং আপনি দেখেন এই আলোচনা যখন আপনি করছেন, আজকে বড়দের আপনি ডাটা চুরির কথা বলছেন, পেছনে কে আছে আপনি আমি জানেন না। দুদিন পরে যে যুবকে নিয়ে আজকে আপনি মাদকের জন্য চিন্তা করছেন, অপতথ্য ছড়ানোর জন্য চিন্তা করছেন, জেনে করুক আর না জেনে করুক, ঠিক তার পাশাপাশি আপনি এখন নতুন আলোচনা, যেটা পুরনো আলোচনা নতুন করে চলে আসছে, যে প্রথমে শুনতাম আমরা এনআইডি লিক হচ্ছে, তারপরে আরো কিছু ব্যক্তিগত তথ্য, এরপর এখন শুনছি পুরো সিভি মানে ডার্ক সাইটে আমার পাওয়া যাচ্ছে, এরপর আরো অন্যান্য এরকম কথা হয়তো আমাদের মানে শুনতে হতে পারে। প্রত্যেকটা কিন্তু নিরাপত্তার সাথে যুক্ত। এবং আমরা এই কারণে আলোচনাগুলো করছি বা কিছুটা উচ্চস্বরে আলোচনা করছি যে এই সরকারের কাছে আমাদের এই প্রত্যাশা যে যাদের হাতে আমরা এই দায়িত্বগুলো দিচ্ছি তাদেরকে এই প্রযুক্তিগত সক্ষমতা একই রকম দেওয়া, যাদের যে প্রতিষ্ঠানের সক্ষমতা নাই তার কাছে যেন এই ডাটাটা না থাকে, এবং এইটা অনতিবিলম্বে। এবং এর আগে যারা করেছে সেটা যদি তারা মানে ওই ধরনের দোষ করে থাকেন, তাহলে সে শাস্তির বিধান এবং সে জবাবদিহিতার আওতায় আমরা জানি না, কারণ এগুলো নিয়ে পরবর্তীতে কিন্তু ফলো আপ হয় না, আমরা খুব একটা শুনতেও পাই না যে শাস্তি হলো, নাকি আমি জানতামই না, নাকি আমার ওই পদ্ধতি সেখানে তৈরি করা হয়নি। আমাদের মতো একটা দেশে আমাদের তো ওই পরিমাণ কারিগরি সক্ষমতা নাই। আমরা যে অপতথ্য বা ভুয়া তথ্য, ভুল তথ্য নিয়ে আলোচনা করছি, সেটাকে বাস্তবে পূর্ণাঙ্গভাবে আমরা ঠেকাতে পারবো? আমরা পারবো না। আমরা একটা লিটারেসি তৈরি করতে পারবো, আমরা বারবার যুবনীতি তৈরির কথা বলছি, সাংস্কৃতিক কর্মকাণ্ডে, তো ওই এক কথাই বলি যে এটার ব্যবস্থা গ্রহণ করা ছাড়া আর তো নাগরিক হিসাবে আমাদের আর বলবার তেমন কিছু নাই। ধন্যবাদ আপনাকে।